বিশ্বাস করে একটা দল 1947 সালে এই দলের জন্ম। তারপর থেকে বিভিন্ন লড়াই সংগ্রামের মাধ্যমে এই দল বিভিন্ন পরিবর্তন এনেছে এবং ফাইনাল 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশটা স্বাধীন হয়েছে। পৃথিবীর ইতিহাসে মানচিত্রে একটা নতুন ভূখণ্ডে তৈরি হয়েছে, একটা পতাকা হয়েছে, একটা জাতীয় সঙ্গীত আমরা পেয়েছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, এই আওয়ামী লীগের নেতৃত্বে। সেই স্বাধীনতা আমরা এখন ভোগ করছি। এখন আমাদের ইতিহাস লড়াইয়ের ইতিহাস। বারবার আমাদের উপর আঘাত আসে। 75 সালে আঘাত এসছে, বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করা হয়েছে। তারপরে আমরা ঘুরে দাঁড়িয়েছি 82 সালে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের দলের হাল ধরেছেন এবং বেশ প্রতিকূল অবস্থার মধ্যেই পুরো দলটাকে সুসংগঠিত করে আবার আমরা ক্ষমতায় গিয়েছি। 15 বছর ক্ষমতাতে দেশের প্রভূত উন্নয়ন করা হয়েছে, নজিরবিহীন উন্নয়ন করা হয়েছে। আমরা মনে করি এই উন্নয়নগুলি যদি থাকে যাতে বিনষ্ট হয়ে না যায়, এই ধারাটা যদি অব্যাহত থাকে। সাময়িকভাবে ধাক্কা আওয়ামী লীগের আসে, বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রাম হয়, সরকারের পদত্যাগ হয়। এরশাদ পদত্যাগ করেছিল, খালেদা জিয়া পদত্যাগ করেছিল। একটা মানুষের জানমালের দিকে রক্ষা করতে গিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জোর করে ক্ষমতা থাকতে পারত, কিন্তু মনে করলেন না, জানমালের চেয়ে বড় কিছু না, মানুষের জীবনের বিনিময়ে আমি ক্ষমতা থাকবো না। উনি সেই বৃহত্তর স্বার্থের দিকে চিন্তা করে উনি রিজাইন দিয়ে উনি গেছেন। উনি জানেন এই দেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে, আওয়ামী লীগের স্বাধীনতায় বিশ্বাস করে। যদি বিশ্বাস করে একদিন না একদিন এই দেশের মানুষ আবার একত্রিত হয়ে এই আওয়ামী লীগ আবার পুনঃপ্রতিষ্ঠিত করবে। সব আন্দোলন সংগ্রামে এই ঘটনাগুলি ঘটে, আমরা তার নিন্দা জানাই। এটা কেউ পারপাস দিয়ে এটা করে না। আইনশৃঙ্খলা করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী যে কাজ করেছে অতিরিক্ত করেছে আমি মনে করি, এবং আমাদের দল চালাতে গেলে ভুলভ্রান্তি থাকতে পারেই সেটা, এবং সেখান থেকে শিক্ষণীয় ব্যাপার আছে। সেই বঙ্গবন্ধুর মূল্যায়নটা করা হোক। বঙ্গবন্ধু জাতির পিতা, তার প্রকৃতিতে যেভাবে ভাঙচুর করা হয়েছে, অপমান করা হয়েছে, যেইভাবে তাকে ট্রিট করা হয়েছে, পৃথিবীর কোনো দেশে মুক্তিযুদ্ধের পক্ষের যে নেতা, যে জাতির পিতা, কোনো দেশেই সেই জাতির পিতাকে কেউ অপমান করে নেই। বাংলাদেশে প্রথম দৃষ্টান্ত দেখলাম যে বঙ্গবন্ধুর মৃত্যুর উপরে তারা উলঙ্গভাবে নির্যাতন করেছে, প্রস্রাব করেছে। এটা সারা জাতির 17 কোটি মানুষের মুখের উপরে প্রস্রাব করার সমান আমরা নিন্দা জানাই। এবং এই যে আমাদের যে বিচক্ষণ, উনি সুন্দর ভাষায় কথা বলেন, সাবলীল ভাষায় কথা বলেন, অনেক জ্ঞানী লোক, ডক্টর ইউনূস নোবেল প্রাইজ যিনি পেয়েছেন, পৃথিবীর বড় বড় সিম্পোজিয়ামে, বড় বড় মিটিংয়ে, বড় বড় ওয়ার্কশপে, বড় বড় জায়গায় স্টেজে উনি বক্তব্য রেখেছেন, সাজিয়ে গুছিয়ে কথা বলেন। আমি মনে করি ওনার ভিতরে এই চিন্তা নিশ্চয়ই আসবে। উনি এইটা যদি সত্যিকারভাবে নিরপেক্ষভাবে যদি একটা কেয়ারটেকার সরকার চালাতে চান বা ইন্টারিম গভর্নমেন্টকে চালাতে চান, তাহলে উনি এটার বিচার করবেন। এবং ওনার আরেকটা কথা বলেছেন যে যতদিন পর্যন্ত আইন শৃঙ্খলার উন্নতি না হবে, যতদিন পর্যন্ত গণতান্ত্রিক একটা পদ্ধতি চালু করার মতন সমাজ সুযোগ সৃষ্টি না হবে, ততদিন পর্যন্ত ওনারা থাকবে। আমি বলি, আমি ওয়েলকাম জানাই, আপনারা থাকেন। আপনারা যতদিন পর্যন্ত একটা নির্বাচন দেওয়ার মতো অবস্থা সৃষ্টি না হয়, শান্তি শৃঙ্খলা যদি ফিরিয়ে না আসে, আপনারা সেই পরিবেশটা তৈরি করার জন্য যতদিন থাকার দরকার আপনারা থাকেন। আমরা হতাশ হলে চলবে না। এই যুদ্ধ লড়াই সংগ্রাম করার ইতিহাস আমাদের রয়েছে। আমরা 90-এর আন্দোলন আমরা দেখেছি, আমরা 71-এর আন্দোলন দেখেছি, 70-এর আন্দোলন দেখেছি। এই যে কোটা আন্দোলন 2013 সালে শুরু হয়েছে সেটাও আমরা দেখেছি, 18 সালে দেখেছি, 24 সালে পরিবর্তন হয়েছে। আমরা প্রতিবার পাকিস্তানের সাথে হোক, যেভাবেই হোক, যেই জায়গা থেকে হোক, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই দলের জন্ম। এই নেতাকর্মীরা জানে কীভাবে লড়াই সংগ্রাম করতে হবে, কীভাবে নেতাদের মুক্ত করতে হবে। সেই দিন বেশি দূরে নয়, ইনশাআল্লাহ আমরা অবশ্যই আমরা সফল হব। আমরা ন্যায় নীতির মাধ্যমে নেত্রীর কাজ নেত্রী দেশে ফিরে আসবেন, আমাদের দৃঢ় বিশ্বাস। নেতৃত্ব চুরি করে যান নাই, নেত্রী রিজাইন দিয়ে চলে গেছেন যে আমি আর গণহত্যা চাই না, মানুষের এই প্রাণ নাশের আমি চাই না। আমরা চাই সে ফিরে আসবে, সে ফিরে এসে হাল ধরবে। তার বুদ্ধি সংগঠন কীভাবে হবে, নতুন করে সংগঠন কীভাবে বানাবেন, সেটা সম্মেলনের মাধ্যমে হোক বা যেভাবে হোক, উনি নিশ্চয়ই অতীতের যে ভুলভ্রান্তি আছে সেগুলো বিবেচনায় নিয়ে সুন্দর করে একটা ভালো দল